Namsugo jatona sranjati kokbro koktumawa tini naruk niketong ahirin de Burma tini ni kokbro koktumara ungka. Kokti shala taun hornogo gazetted official songoni field tham siberemni mayumu panda songjaka. Koktishala town holo gazetted official songoni field tham beremni malaibong panda songjaka. Manjaka hastri monchokra Biplab Kumar de BJP Protest Kasko Manik Shaha BMC Tangpang Topon Dasno Khoboi Kubuni Adongro Tate Mushike Panda Chingirika hastri monchi Okranokari Kubuni Adongro Ashala Mothane Bukhakti Monchi Okrani Fanda Kok Nira Sai Rangni Chek Yafari Rizaka ले रहा हूं जिसे सरदार वल्लभ भाई पटेल की करने का भी सत्यनिष्ठा से একটা সরকার ছিল কিন্তু সরকার কমিটেড ছিল না তার জন্য ত্রিপুরা ট্যাক্স রেভিনিউ কালেকশন যখন আমি এসেছিলাম 9% এর কাছাকাছি এসে আর এখন সেটা কোভিডের পরিস্থিতিতেও প্রায় 30% এর কাছাকাছি পৌঁছে গেছে ট্যাক্স রেভিনিউ কালেকশন কারণ গভর্নমেন্ট কমিটেড অনেকাংশে সরকার ভ্রষ্টাচার মুক্ত কারণ অনলাইনে সবকিছু হচ্ছে তাই আমি আপনাদেরকে আজকের এই শুভ দিনে বলবো কাজ করার সময় আমার সমস্ত অফিসাররা খেয়াল রাখতে হবে প্রথম আমি হিউম্যান প্রথমে আমি মানুষ তারপর গেজেটেড অফিসার আমিও কাজ করার সময় সেটাই মনে রাখি যে আমি প্রথমে বিপ্লব দেব আর এমনিতে আমি যখন ঘুরি আমি জানি না আপনারা দেখেন কিনা সোশ্যাল মিডিয়াতে বা ইয়াতে দেখলে দেখবেন আমাকে মানুষ খুব কম 100 জনের মধ্যে একজন দুইজন মুখ্যমন্ত্রী বলে 98 জন বলে ও বিপ্লব যাইতেছে বিপ্লবদের জায়গা আমি শুনতেও পেয়েছি মুখ্যমন্ত্রী বলে না এটাই আমার ভাগ্য যে আমাকে সবাই মুখ্যমন্ত্রী বলে না বলা উচিত না যতদিন পর্যন্ত বিপ্লব বলবে ততদিন পর্যন্ত বিপ্লব অকাতে থাকবে ছোট্ট বাচ্চাও দেখি যে দেখলে বলে মা মা আমার বিপ্লবদের জায়গা ও বলে না মুখ্যমন্ত্রী জায়গা মুখ্যমন্ত্রী তো অনেক হবে আমার মা তো এক বিপ্লব দেবকে জন্ম দিয়েছে বিপ্লব দেব তো একজনই থাকে তার জন্য আমি যাতে মানুষের কাছেই থাকতে পারি আর এই বিপ্লব দেব নামেই থাকতে পারি সেটাই আমার সবসময় কার্যপদ্ধতির মধ্যে থাকে আমিও আপনাদের কাছে নিবেদন করব যে আপনার কাজ করার সময় আপনার যে ব্যক্তিত্ব আপনার মা যে নাম রেখেছে আপনার বাবা যে পরিবার নাম রেখেছে সেটা রেখে যান দুনিয়ার সামনে সেটাকে প্রতিষ্ঠিত করুন গেজেটেড অফিসারকে প্রতিষ্ঠাতা না করা আগে গেজেটেড অফিসারের সিগনেচার দিয়ে অ্যাটাস্টেড করতে হতো এখন অ্যাটাস্টেডের দরকার নেই সেলফ অ্যাটাস্টেড হয়ে যায় বুঝে নেওয়া উচিত দুনিয়া চেঞ্জ হয়ে গেছে এই অ্যাটাস্টেডের ব্যবস্থা ইংরেজি ব্যবস্থা ভারতীয় মানুষকে শোষণ করার ব্যবস্থা কারণ অফিসারি ব্যবস্থা ইংরেজ ছিল আমরা তো পরাধীন ছিলাম সেই ব্যবস্থাই চলছিল নরেন্দ্র ভাই মোদী এসে বলছেন আরে ভারতীয় মানুষকে আবার কি অ্যাটাস্টেড করবে জেরক্স চলে এসছে তারপরে বলে অ্যাটাস্টেড করতে হবে মানলাম যে আগে ছিল হাতে লিখতে হতো হাতে লিখে ভরতে হতো কপি সেটা না হলে কেউ করবে কিন্তু যখন জেরক্স চলে এসছে যখন মেইল চলে এসছে তখন আবার অ্যাটাস্টেড কেন করতে হবে তার জন্য আমরা বোঝা উচিত যখন আমরা আগে অ্যাটাস্টেড করার ব্যবস্থা ছিল তখন আমরা গেজেটেড অফিসার ছিলাম এখন আমরা গেজেটেড অফিসার পদে কাজ করি কিন্তু আমরা ভারতীয় আমরা ইন্ডিয়ান আমরা ত্রিপুরাবাসী আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমার মা বাবা আমার যে জন্মসূত্রের নাম দিয়েছে তাকে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দেওয়া গেজেটেড অফিসার তো আপনার মতো অনেক আসবে যাবে আজকে আপনি আছেন সেই পোস্টে কালকে অন্য কেউ আসবে এখন তো 7 বছর পরে অ্যাডপ প্রমোশন হয়েছে অনেকে কার কার প্রমোশন হয়েছে এখানে নেই এডুকেশনে বেশি হবে আশা আছে
কারণ সরকার কমিটেড। কিন্তু আমিও করেছি, কারণ ইউপিসিতে যায়, ডিপার্টমেন্টে মুভ করে, জিএপিএনটিতে হয়ে আসবে, সময় লাগে, কিন্তু মুভ করছে সব জায়গায়। পিডাব্লিউ এরা সবার আগে করে নিয়েছে, পিডাব্লিউডি কমপ্লিট। তো তার জন্য যেটা আমি আজকে বললাম, আগে যে আপনার যে নাম যেখানে তপন বসায়, তপন আগে তপনকে প্রতিষ্ঠিত করুক, আগে আশিস নিজেকে প্রতিষ্ঠিত করুক। গ্যাজেট অফিসার প্রতিষ্ঠিত করার দরকার নাই, এটা আপনার স্থায়ী না। তপনকে যে নামটা রেখেছে এটা তপনের স্থায়ী, গ্যাজেট অফিসার তপনের কাছে স্থায়ী থাকবে না। রিটায়ার্ডও তো হবে, প্রমোশনও তো হবে, ওই পোস্টে আর থাকবে না। তার জন্য রিটায়ার্ডের পরেও কিন্তু আমি তপনই বলবো ওকে, এটা চেঞ্জ হবে। রিটায়ার্ডের পরে আপনাকে দেখলে কি বলবে? রিটায়ার্ড ডাইরেক্টর, কিন্তু রিটায়ার্ড তপন বলবে না। তার জন্য নিজের নামটাকে, যে মা বাবা আত্মীয় স্বজন পরিজন যে নামটা রেখেছে, যে নামটাকে আমি দুনিয়ার সবচেয়ে ভালোবাসি প্রত্যেকটা মানুষ, তাকে প্রতিষ্ঠিত করার জন্য বাই দ্য পিপল যে সরকার, সে সরকারি কাজ করা, কেউ বলুক না বলুক, নিজের কাজ নিজে করে যাব। অনেকে মনে করে যে কাজ যে করেছে বেবকুফ, এসা নেই হ্যায়। ফাঁকি দিতে পারলে মনে করে যে সে হচ্ছে নেতা, ऐसा नहीं होता, ऐसा नहीं होता। দুনিয়াতে এমন হয় না, আগেও হয়নি, পরেও হবে না। তার জন্য নিজের কাজ নিজে চোখ বন্ধ করে করা, অন্য করুক না করুক, আপনি করতে থাকেন, দেখবেন দুনিয়া আপনার সঙ্গে চলে আসবে। আমি আশা করি আপনাদের কর্মজীবনে এই সরকার আসার পরে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, সবাইকে সরকার সন্তুষ্ট করতে পারে না। এসডিএম আমি একজনকে বানাবো, অন্য চায় আমাকেও এসডিএম দিই, আমার এসডিএমটা হয়নি। কেউ ফুডে ডাইরেক্টর হওয়ার জন্য চায়, কেউ এডুকেশনে ডাইরেক্টর হওয়ার জন্য চায়, চয়েসও থাকে, ইচ্ছা হয় আমি এডুকেশন, হায়ার এডুকেশন ডাইরেক্টর হব, আমি ফুডে ডাইরেক্টর হব, আমি এগ্রিকালচারের ডাইরেক্টর হব, আমি হর্টিকালচারের ডাইরেক্টর হব, কিন্তু অনেক সময় সেটা হয় না। কিন্তু যা হয় না এটা এই সরকারে হয়। 7 বছর যাবত প্রমোশন হয় না, কিন্তু এই সরকারে হয়েছে। তার জন্য এই সরকারের থেকে ভরসা না ছড়া, এই সরকার ভরসামান সরকার। যেটা অন্যরা বলে দিয়েছিল হবে না, করতে পারবো না, এই সরকার সেটা করে দেখিয়েছে। তার জন্য বিপ্লব দেবকে বলে ভিশন ডকুমেন্টসের কি হয়েছে, কারণ জানে এই সরকার জবাবদেহ সরকার, তার জন্য তার হিসাব চাইছে। যারা হিসাব দেয় না তার কাছে হিসাব চায় না বন্ধু। যেদিন ভিশন ডকুমেন্টসের বিষয়ে মানুষ ভুলে যাবে, বিরোধীরা, তখন বুঝবো যে আমার সরকার আর ঠিক চলছে না, কারণ আমার কাছ থেকে হিসাব চাইছে না। তাই বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই মিলে নিজের সরকার এই কাজ করুন। সরকার মুখ্যমন্ত্রী নয়, এমনি তো আমার টাইটেল সরকার না, আগে তো ডাবল সরকার আসেন। তো তার জন্য সরকার হয়ে কাজ করুন। এখানে সরকার টাইটেল কে আছে? বদলা নয় বদল চাই স্লোগান রিওয়াই কক্সবাজার অভিষেক বদলা যেটা গৌতম পান্ডা খেলা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন বুসকাঙ্গ বদলা নয় বদল চাই স্লোগান রিওই কক্তিশালা অভিষেক ব্যানার্জিনি লোক কুথুম পান্ডা খাইজাখা বভাগরাখর আগুনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন বুসকাঙ্গ পয়লাহ টিএমসি বদল লোক কুথুম পান্ডা খাইনানি বাগৈ হাপাং কেবেংমনি কেরং রায়দা খাওই ফিয়াবা হাইকোর্ট মামলা খাইयै खोप्लाय एमाबाय हाइकोर्टनि दागिउनि बिसिंतै लोक कुथुम पान्डा खाइजाखा आसल टिएमसिनि हास्ते तांफा लोक कुथुम पान्डाव हास्तेनि मन्त्रग्रा बिप्लब कुमार देवनो सिक्रि
chimung rikha tia tongna bagai slogan rikha bodlanoi bodol chai hinai asani bandhu phaimanjaka MP Susmita Dev MP Dr Shantanu Sen steering committee ni member Baptu Chakraborty Subol Bhumik Ashish Das Rajiv Bhatta Jajinokari Kubuni Adon Rao Ashok Simia Asali Pandava Sharma Bidhan Sabha ni MLA TMC ni Bana Romphaika Boro Lamsoki Naharka TMC ni Tangphang Abhishek Banerjee তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আচ্ছা আমি ঠিক একই জায়গায় সভা করেছিলাম তখন মানিক বাবুদের সরকার ছিল সিপিএম এর বিরুদ্ধে তখন আমাদের লড়াই শুরু হয়েছিল তারপরে যাই হোক যিনি দায়িত্বে ছিলেন তিনি হয়তো সেভাবে কাজ করতে পারেননি বলে বা সে আগ্রহ প্রকাশ করতে পারেননি বলে এবং এটা আমাদেরই ব্যর্থতা ছিল আমরাও সেভাবে ধরিনি নইলে 2018-তে বিজেপি সরকার আসতো না আজকে ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে যে 2018-এ পরিবর্তনের নামে যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে এনেছিলেন এক বুক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে আনা আর খাল কেটে কুমির আনা এক আমি এখানে সভা করেছিলাম 2016 সালে আমার তারিখটাও মনে আছে 23শে সেপ্টেম্বর আর আজকে 5 বছর পর একই জায়গায় আমি সভা করছি সেখানে হয়তো এত বিধি নিষেধ এত নির্দেশিকা হাইকোর্টের গাইডলাইন ছিল না বা প্রশাসনের তরফ থেকে এত রেজিস্ট্যান্স ছিল না এত বাধার সম্মুখীন আমাদের হতে হয়নি সামনে প্রায় 5000-6000 লোক ছিল সবাই বক্তব্য শুনেছে আজকে হয়তো সভায় সামনে 500 লোক কেননা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের গাইডলাইনকে মান্যতা দিয়ে 500 লোক আমাদের সভায় এসছে হয়তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সভা শুনছে বাড়িতে বসে শুনছে কিছুটা দূরে পুলিশ আটকে দিয়েছে তারা সেখান থেকে শুনছে কিন্তু তখনকার সভা আর আজকের সভার মধ্যে পার্থক্য কি সেদিন যখন বক্তব্য রেখেছিলাম সামনে 5000 লোক ছিল তাদের ভালোবাসা পেয়েছিলাম তাদের কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ হয়েছিলাম তাদের সহযোগিতা পেয়েছিলাম আশীর্বাদ পেয়েছিলাম আজকে সভা মঞ্চের সামনে 500 লোক কিন্তু ত্রিপুরার 20 লক্ষ মানুষ আজকের এই সভা দেখছে তাদের আশীর্বাদে আজকে আমরা আবদ্ধ হয়েছি 500 মানুষ হয়তো সশরীরে এই সভাস্থলে উপস্থিত হয়েছে কিন্তু বাকি যে যেখানে রয়েছে আজকে রোববার দুপুর ছুটির দিনে বিপ্লব বাবুর ছুটি হয়ে গেছে আর তৃণমূলকে আটকাতে এত এদের যে ছলে বলে কৌশলে যে করে হোক তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটিতে ঢুকতে দেওয়া হবে না আর বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে সভা করতে দেবো না এত ভয় কেন আরে আপনার বয়স তো আমার থেকে 20 বছর বেশি আমার তো 33 বছর বয়স 34 হয়নি ভালোবাসাকে পাথেয় করে ঢুকবো মমতা ব্যানার্জির ছবি মাথার উপর রেখে ঢুকবো জোড়া ফুলের পতাকা বুকে এবং কাঁধে নিয়ে ঢুকবো আর এই ত্রিপুরায় 2023 সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করে ছাড়বো তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখিও ভাবছে একটু ধমকাবো চমকাবো তৃণমূল বাড়িতে বসে যাবে তৃণমূল বসার পার্টি নয় কালকে কোর্টে জিতেছি আর 23-এ ভোটে জিতবো কোর্ট দিয়ে শুরু হলো আর ভোট দিয়ে শেষ হবে যে যেখানে শুনছেন ভয় পাবেন না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে এদেরকে শিক্ষা দিতে এই যে কোভিড চলছে কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে কোভিড তো ভাইরাস কোভিডের ভ্যাকসিনের নাম কি কোভিডশিল্ড আপনারা ভ্যাকসিন নিয়েছেন সবাই নিয়েছেন হাত তুলুন তো কারা নিয়েছেন ফার্স্ট ডোজ কারা নিয়েছেন সেকেন্ড ডোজ কোভিডশিল্ড তো ভ্যাকসিনের নাম কোভ্যাক্সিন কোভিডশিল্ড আর রোগটার নাম কি ভাইরাসটার নাম কি করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের থেকে বিপজ্জনক ভাইরাস হচ্ছে বিজেপি ভাইরাস আর
একটাই ভ্যাকসিন, এর কোনো ইলাজ নেই, এর কোনো ওষুধ নেই, একটাই ওষুধ, ভ্যাকসিনটার নাম মমতা ব্যানার্জি। একটা ভ্যাকসিন, ডবল ডোজ দিতে হবে। একটা 25 নভেম্বর পুরসভা ভোট 1 ডোজ দেবেন, আর আরেকটা 2023-এ দেবেন। ডবল ডোজ দেবেন। বিজেপি ত্রিপুরা থেকে ভাইরাস মুক্ত, বিজেপিকে শেষ করে ত্রিপুরাকে ভাইরাস মুক্ত করতে হবে। কি দেবেন তো? ডবল ডোজ। প্রথম ডোজ 25 নভেম্বর, আর দ্বিতীয় ডোজ ঠিক 13 মাস পরে। এখানে 3 মাস পরে ডোজ, এখানে 13 মাস পরে। ত্রিপুরা পথ দেখাবে। বাংলা যেমন পথ দেখিয়েছে, ত্রিপুরা পথ দেখাবে। 2024-এ এদেরকে উৎখাত করতে হবে। আমি আপনাদের বলছি, কেউ পারবে না। সবাইকে ধমকে চমকে আটকে দিয়েছে। আমাকে দেখুন কতবার নোটিশ পাঠিয়েছে, কেন আমি ত্রিপুরায় ঢুকেছি। গায়ে জ্বালা, গাত্রদাহ, আমি তো ঢুকবো। আরে আপনাকে সরকার চালাতে মানুষ দায়িত্ব দিয়েছে। ত্রিপুরা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনি যা চাইবেন তাই করবেন? মানুষ একটা রাজনৈতিক দলকে সরকার পরিচালনা করার 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। সবাই মানুষের কাছে যাবে, মানুষ সবার কথা শুনবে, এক পক্ষের কথা গ্রহণ করবে, এক পক্ষের কথা বর্জন করবে। একজন হারবে, একজন জিতবে, একজন সরকার চালাবে, একজন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। সিপিএম কংগ্রেস করেনি, আমরা করব। আমরা সেজন্য এসেছি, এবং 1.5 বছরের মধ্যে আপনাদের ত্রিপুরা থেকে উৎখাত করে ছাড়ব। আপনি লিখে রেখে দিন। আমি বারবার এই কারণে আপনাদের বলছি যে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরায় পা রেখেছে, ছোড়নেওয়ালা পার্টি তৃণমূল কংগ্রেস নয়। আর বিপ্লব দেব, আপনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, এই করব তাই করব। 10,323 জন শিক্ষক চাকরি চলে গেছে। আপনি বলেছিলেন মিস কলে চাকরি হবে, মনে আছে? মিস কলে কে মিস কল দিয়ে চাকরি পেয়েছে ত্রিপুরা থেকে? আমি এই কারণে জিজ্ঞেস করছি, তার নামটা আমি বঙ্গবিভূষণের জন্য পাঠাবো, বা ভারতবর্ষের পদ্মবিভূষণের জন্য পাঠাবো। কে পেয়েছে ভাই মিস কল দিয়ে চাকরি? কে পেয়েছে? পেয়েছে কেউ মিস কল দিয়ে চাকরি? যা বলেছে ভোটের জুমলা, আর মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে। এটাই তো পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন বাংলায় গিয়ে কন্যাশ্রী কেউ পেয়েছেন? হাত তুলে সবাই বলবে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ কেউ পায়নি, মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 টাকা লোকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই তো পার্থক্য। যা বলেছি করে দেখিয়েছি, এক কথার লোক। আমি সে কারণে আপনাদের বলছি যে পরিবেশ পাল্টাতে হবে। যারা ত্রিপুরার মানুষকে ফর গ্রান্টেড নিয়েছে যে আমি যা ইচ্ছা তাই করব, ইচ্ছা করে যা ইচ্ছা, যেরকম ইচ্ছা নিজের খুশি মতো আমি রাজ্য চালাবো, আর ভোটের সময় ভোট লুট করে আমি ক্ষমতায় বহাল থাকবো, এই কালচার বন্ধ করতে হবে। এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, নবজাগরণের সময় যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, একই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। যে জীবন গেলে যাবে, এই মাটির জন্য যাবে, জয় ত্রিপুরা বলতে বলতে যাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে 1 ইঞ্চি জমি আমরা আগামী নির্বাচনে ছাড়বো না। তোমার যত প্রহার করার তুমি করো, তোমার যত মারার তুমি মারো। আমি সেই কারণে আপনাদের বলছি, আপনি দেখুন ত্রিপুরা আতিথেয়তার জন্য পরিচিত। আজকে সেখানে মানুষ ঢুকতে পারছে না, আসতে পারছে না। আমাকে একজন আজকে সকালে ফোন করে বলছে যে আমি আমার গাড়ি নিয়ে 4 দিন আসামে ছিলাম, আসাম থেকে আমি আসছি ত্রিপুরেশ্বরী মন্দিরের মায়ের দর্শন করে আশীর্বাদ নেবো বলে, বাংলার গাড়িগুলো আমাকে আর যেতে দিচ্ছে না। আমার বউ যাচ্ছি, আপনাদের শুনে রাখুন। আমাকে সকলে বলেছে, ত্রিপুরা থেকে এত ফোন পেয়েছি আমি। আমায় কি বলছে জানেন? ওটা সব ঠিক আছে, আপনারা ছেড়ে পালাবেন না তো। আমি আপনাদের বলছি, আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মানুষের জন্য লড়াই করবো, 1 ছটাক গুলি। আপনারা নিশ্চিত থাকুন, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে আমরা ছাড়বো না। আপনার যা ক্ষমতা আছে, আপনি প্রশাসন, পুলিশ, এজেন্সি যা পারুন করুন। কালকে তো সভা আটকানোর চেষ্টা করেছেন, সকালবেলা কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে, এফআইআর এর কপি দেখাতে পারছেন। বলছে আপনার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য নিয়ে কমপ্লেন হয়েছে, তাই এফআইআর এর কপি দেখাতে পারছেন না কেন?
ডেকে পাঠিয়েছে, আমি খোয়াইয়ে গেছি আমাদের কর্মীদের ছাড়াতে। আমার বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে কেস করেছে। এত ভয়, কি ভাবছে দুটো নোটিশ পাঠালে তৃণমূল পিছিয়ে যাবে? আরে এটা ভারতের জাতীয় কংগ্রেস না, সিপিএম না, দলটার নাম তৃণমূল, ঘাসফুলের দল। যত কাটবেন তত বাড়বে। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, লোহা জানেন তো, বিশুদ্ধ লোহা, তাকে যত তাঁতাবেন, যত পোড়াবেন, সে লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল দলটাও সেই বিশুদ্ধ লোহার মতো। আপনি যত আঘাত করবেন, আমাদের কর্মীদের প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখুন। কালকে প্রশাসন এসে হঠাৎ করে বলল পারমিশন দেওয়া সভা, বলছে উপর থেকে চাপ আছে, আমরা করতে পারবো না। উপর থেকে চাপ মানে কে? উপরটা কে? উপরটা কে? ত্রিপুরায় মিটিং হবে কি না মিটিং হবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। ত্রিপুরার মানুষের দুয়ারে রাস্তা হবে না মানুষ কি পরিষেবা পাবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। আপনারা বলুন, আপনারা এমন সরকার চান যে আপনার জীবনের উন্নয়নের পরিচালনা দিল্লি রিমোট কন্ট্রোল দিয়ে হোক, না ত্রিপুরার ভূমিপুত্র করুক? কি চান? আপনার বাড়ির সামনে একটা রাস্তা হবে, না নিকাশি ব্যবস্থায় উন্নতিকরণ হবে, না স্কুল হবে এলাকায়, না কলেজ হবে, না হাসপাতাল হবে, না বেডের সংখ্যা বাড়বে? দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। আর এখানে রিমোট কন্ট্রোলের ব্যাটারি হিসেবে বসে রয়েছেন কে? বিপ্লব দেব। ইয়েস স্যার, নো স্যার, জি হুজুর, এসব চলবে না। ত্রিপুরা আগামী দিন দিল্লি পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরা পরিচালনা করবে না। আজকে কথা দিয়ে যেতে চাই। আমরা বাংলায় একই কথা বলেছিলাম, ল্যাজে গোবরে করে ফেরত পাঠিয়েছি, এখানেও পাঠাবো। যত দিল্লির নেতাদের ডাকাত ডেকে নাও। এই তো পা রাখলাম, সবে শুরু করলাম। খুঁটি পুজো আজকে করলাম, তাই তো, খুঁটি পুজো। আর 23-এ বিসর্জনটা হবে। সময় শুরু হয়ে গেছে, কেউ বাঁচাবে না। এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারি 2023, 1.5 বছরের, 14 মাসের এক্সপায়ারি। যা করার আপনি করুন। আপনার যা জেদ, শুনে রাখুন, আপনি আমাকে চেনেন না, আপনার 10 গুণ জেদ আমার। আপনার যা জেদ তার 10 গুণ জেদ আমার। আপনার জেদ কি? যে গায়ের জোরে, জোর জবরদস্তি মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, হরণ করে, ত্রিপুরায় জঙ্গলরাজের সরকার কায়েম করে দুয়ারে গুন্ডার সরকার চালাবো আর দিল্লির তল্পিবাহকতা করবো। আর আমার জেদ কি? ত্রিপুরার মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা না, দুয়ারে সরকারের সরকার আগামী দিন প্রতিষ্ঠা হবে। কে জিতবে কে হারবে মানুষ প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় করতে পারে, তাহলে ত্রিপুরায় হবে না কেন? আপনি বলুন, বাংলায় যদি কন্যাশ্রী হয়, তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলায় যদি বিনামূল্যে রেশন হয়, ত্রিপুরায় দুয়ারে রেশন হবে না কেন? বাংলায় যদি ন্যূনতম মাসিক আয় করে, লক্ষ্মীর ভান্ডার করে প্রত্যেক পরিবারকে মাসে 500 আর 1000 টাকা করে মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মহিলাকে দিতে পারে, তাহলে ত্রিপুরায় হবে না কেন? ত্রিপুরার নারীরা কি দোষ করলো? মাথার উপর বিপ্লব দেব রয়েছে বলে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যা আমরা বাংলায় করেছি, প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মসূচি 2023-এ তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে ফেব্রুয়ারি মাসে, মে মাসের মধ্যে 3 মাসে করে দেখাবো। দুয়ারে গুন্ডা এখানে বন্ধ হয়ে দুয়ারে সরকারের মডেল 2023-এ প্রতিষ্ঠিত হবে। অনেকে পুলিশ প্রশাসনকে দোষ দেয়, আমি বলবো এদের দোষ দেবেন না, এদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। এরা চাকরি করে, জোর জবরদস্তি গায়ের জোরে এদেরকে বুলডোজ করে এই কাজগুলো করানো হয়। তাহলে বিজেপি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি প্রশাসনকে দোষ দিচ্ছি না, আমি বুঝতে পারছি আপনাদের উপর চাপ রয়েছে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে যখন যা করবেন, খালি এইটুকু জিনিস মাথায় রাখবেন যে আপনারা কাঁধে অশোক স্তম্ভ পড়ে আছেন, পদ্ম ফুলের চিহ্ন নয়। এইটুকু মাথায় রাখলেই হবে। আর আমি আপনাদের বলছি, রিপোর্ট রয়েছে, আজকে সভা হলে 10,000 লোক হবে। কেন? তৃণমূলের তো ক্ষমতাই নেই ত্রিপুরায়, 10,000 লোক আসবে কোথেকে? তলায় তলায় নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে, মানুষ ঠিক করে নিয়েছে। আর বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেবে পরিণত হয়েছে। বিগ ফ্লপ দেব বলেছিল বিপ্লব আসবে, মানুষ বিপ্লবের উপর ভরসা করেছিল। এখন কি দেখছে? বিপ্লবকে নিয়েছে, বিগ ফ্লপকে নিয়ে এসছে। এর নাম বিপ্লব দেব না, বিগ ফ্লপ দেব।
আর আপনার নাম করে আপনাকে বলে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবেন, আমি আসবো। আপনি তো কোর্টকেও ছাড়ছেন না। আপনি বলছেন কোর্ট কি, আমি মাই বাপ। কোর্ট যদি বলে পুলিশকে যে একে গ্রেপ্তার করো, পুলিশ গিয়ে বলবে আমি তো খুঁজে পাচ্ছি না। এই লোকটা যদি রাজ্য চালায়, রাজ্যের কি হাল হতে পারে? আমি আপনাকে বলছি, একটা ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, একটা বারোয়ারি সমিতির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, একটা ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই। এখানে ত্রিপুরায় আগরতলায় এত স্বনামধন্য ব্যক্তিরা থাকে, মাথার উপর বসিয়েছে বিপ্লব দেব। কি অবস্থা হবে আপনি বলুন? এই লোকটা যদি মাথার উপরে থাকে তাহলে কি হবে? রাজ্য চলবে? এটা বিন্তু ব্লক। আজকে বলছে মিটিং শেষ করে দাও, এখানে আগুন লাগিয়ে দাও, কালকে এটা ভেঙে দাও, প্রেসের উপর এটা করো। প্রশাসনকে দোষ দিয়ে তো লাভ নেই, মাথার উপর তো বসে আছে যে তার তো মাথা ঠিক নেই, যা চাইছে তাই করছে। করবো আমি, চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, তা আমি তো করতে দেবো না। আজকে লড়াই শুরু হলো, 2 তারিখ ঢুকেছিলাম তখনই শুরু করেছিলাম, ইতিমধ্যে স্টিয়ারিং কমিটি হয়েছে। আর আজকে তৃণমূলের শক্তি কি সেটা তো বিপ্লববাবু ভালো করে দেখলেন। যা করেছে সিপিএম, যা করেছে, একই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটবে না। তাহলে তো ত্রিপুরায় আসল পরিবর্তন আসবে না, সঠিক পরিবর্তন হবে না। তাহলে সিপিএম, বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি? আগে ছিল সিপিএম এর হারমাদ, আর এখন একটা বসে আছে বিজেপির উন্মাদ। আর এদেরকে 2023-এ তৃণমূল করবে বরবাদ। এই দুটোকেই, এদের আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। আমি আপনাদের বলছি মাথা ঠান্ডা করে, এরা মারুক না, এরা কত মারবে? মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। তুমি মারবে কত? তুমি মেরে মেরে তোমার ডান্ডা ভেঙে যাবে, তুমি হাঁপিয়ে যাবে, তাও মাথা নত করবো না, সিদ্ধারা বিক্রি করবো না, আত্মসমর্পণ করবো না। দেখা যাক না কার কত জেদ। আজকে তো ত্রিপুরা এলাম, কালকে আমাকে যখন বললো যে আমাদের সভা মঞ্চের পারমিশন, সভাস্থল পুলিশ বলছে চেঞ্জ করতে হবে, পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। আমি বললাম সভা এখানেই হবে। তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। আমি 15ই সেপ্টেম্বর আসতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয়নি। পরের দিন একটা অন্য রাজনৈতিক দলকে দিয়ে পারমিশন অ্যাপ্লাই করিয়ে বিজেপিকে দিয়েছিল পারমিশন, বিজেপি র্যালি করেছে, তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া হয়নি। আপনারা সাক্ষী রয়েছে। আমরা মান্যতা দিয়েছি, আমরা কোনো ঝগড়া করিনি। আমি বলেছি পরের দিন দেওয়া হোক, দেয়নি। 23 তারিখ অ্যাপ্লাই করেছি, 22 তারিখ 144 ধারা জারি করে দিয়েছে যাতে আমি না ঢুকতে পারি। আমি কি বলেছিলাম যে 144 ধারা যেদিনকে তুলবে তার পরের দিন যাব। 144 ধারা তুলেছে, আমি অ্যাপ্লিকেশন দিতে বলেছি। 24 তারিখ অ্যাপ্লিকেশন পড়েছে, 30 তারিখ মিটিং হবে। আমাদের পারমিশন দিয়েছে 28 তারিখ চিঠি দিয়ে, নিয়ে 30 তারিখ সকালে চিঠি দিয়ে বলছে যে পারমিশন ক্যান্সেল করা হচ্ছে, আপনারা সভাস্থল পরিবর্তন করুন। আমি বলেছি করব না, এখানেই সভা হবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকে দেখান। আমরা হাইকোর্টে গেছি, আমরা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছি। বিচার ব্যবস্থার উপর আমাদের চূড়ান্ত আস্থা রয়েছে। হাইকোর্ট ডান গাল আর বাঁ গাল, দুটো গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে সভা এখানেই হবে। এত বাড়া ভাতে ছাই দিয়েছে। আপনি কি ভাবছেন সিপিএম কংগ্রেস যে আপনি একটা পারমিশন ক্যান্সেল করে দেবেন আর বাড়িতে বসে আঙুল চুষবে? আরে দলটার নাম তৃণমূল, আপনি করুন না। আপনি করতে করতে হাঁপিয়ে যাবেন। আমি আপনাকে প্রথমেই সেজন্য বললাম, আপনার যা জেদ আমার আপনার থেকে 10 গুণ বেশি জেদ। আপনি করুন, আমি আগামী মাসে আরো 2বার থেকে 3বার আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এই অক্টোবর মাস তো আজকে শেষ হলো, নভেম্বর রয়েছে, আরো 2 থেকে 3বার আসবো। আর আপনি যে বলেছেন না বিবেকানন্দ ময়দানে মিটিং করতে হবে, বিপ্লব বাবু আপনার সে মনস্কামনা আমি ডিসেম্বর মাসে পূর্ণ করবো। মমতা ব্যানার্জি আসবে, বিবেকানন্দ ময়দানে মিটিং হবে। আপনার সেই ইচ্ছা মনস্কামনা আমি পূর্ণ করব, আপনি তৈরি থাকুন। আমি প্রথম দিন 2 আগস্ট এখানে এসেছিলাম, আমি বলেছিলাম কি যে আপনার সরকার আমি ভাঙতে চাই না। আপনি শুনে রাখুন, আপনার ডান দিকে বাঁ দিকে যারা ঘোরে না, সেক্রেটারি থেকে এমএলএ সকলে আমার সাথে যোগাযোগে আছে। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে মান্যতা দিই, আমরা সরকার ভাঙবো না, আপনাদের উপরে ফেলবো 2023-এ। সরকার ভাঙার রাজনীতি বিজেপির মতো তৃণমূল কংগ্রেস করে না।
আজকে যদি বলি 15 জন কালকে বোতাম টিপলে চলে আসবে, কিন্তু আমরা সেটা করতে দেবো না। আমরা মানুষের ম্যান্ডেটকে সম্মান দিই। 2023-এ আপনাদের গোহারা হারাবো, এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই যারা ভাঙচুর করছে, দুয়ারে গুন্ডা, আপনার পায়ে হাত দিয়ে মাথা নিচু করে এদের যদি দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ না করাতে পারি, আমি এক বাপের বেটা অভিষেক ব্যানার্জি। এই যে সিপিএম এর হারমাত দল পাল্টে গুন্ডাগিরি করে বিজেপির ছত্রছায়ায় এসে মানুষের উপর অত্যাচার আক্রমণ করছে, আপনি দেখবেন এরা দল পরিবর্তন করবে, আবার তৃণমূলে আসবে, আমরা নেবো, আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু আপনার পায়ে ধরে 5 বছর সেবা করাবো, যদি না করাতে পারি রাজনীতির আঙিনায় পাড়াবো। যারা ভাবছে না বাইক নিয়ে যাব, চমকে ধমকে চলে আসবো, আপনার বাড়িতে যাবে, বাংলায় যেভাবে হচ্ছে আপনার পায়ে ধরে বলবে, কাকা মাসি পিসি এসো দুয়ারে সরকার, তোমার বিধবা ভাতার ফর্মটা ফিল আপ করে দিয়ে তোমার বাইকে করে নিয়ে যায়। একই জিনিস করাবো এদেরকে দিয়ে, আমার জেদ 10 গুণ। বিপ্লব বাবু পারলে আটকে দেখাবেন, লোকে কিভাবে যে দল পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে। সিপিএম ছিল একই গুন্ডাগিরি চলতো, বিজেপি এসছে একই গুন্ডাগিরি চলছে, তৃণমূল আসবে একই গুন্ডাগিরি চলবে। আমি আপনাদের আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, পরের দিন আপনাদের মুখ দেখাবো না যদি না করতে পারি। আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি, যেটা পারবো না আপনার সামনে হাত জোর করে বলে দেবো করবো না, পারবো না, আমার দ্বারা হবে না। যখন আমি আপনাদের বলেছি যারা পাপ আজকে করছে 5 বছর এদেরকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবো আপনাদের জন্য, উন্নয়নমূলক কাজে কর্মসূচিতে এরা আপনার পায়ে ধরে দুয়ারে সরকারকে। जेरक इंसुरेंस खाने बागै 1000 रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहाम के सावि माइया बर थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहाम को बिदि मानो एबा जरा गरै हाबा नगरगो थांलासो खलायनानि बरौनि बागै बेलेनो गाहाम कक्तुमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतैतैनो हाबा नगरगो तंतैतैनो एबा जेफुरु स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इंसुरेंस कंपनी लिमिटेड नि लामातै abo kaisa hapang bai kosiwina hajak insurance company oro joto malkhung eba car motorcycle sakduk eba health personal accident fire accident ungma rone insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagi tongo the new india insurance company limited ni lamatei aborong ungkha kisan vikas patra monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme obrona karibo tongo Department of Post India ni bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme Monthly Interest Scheme akorok jerok tabubo obuti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai the new india insurance company limited by kerengei mano teba kaham ke sinane bagai kerengdi nikoma the new india insurance company limited a gov of india undertaking nayantara deborma agent code AG 00114965 Supari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 85751002/825-803-7592 email deborma9antara@gmail.com jeroni nangkungman insurance tabubo khlajaya khon tongkho borok dai dakti khlaiye onni kumau kerengei mano tamni hanba bufro tamro patu thang ke pusia langmani musa titi kerei hani bai jora tongseni baithani sakduni simi malkhung motorcycle akoroni insurance tai rang khati mune samung phologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new india insurance company limited by kerengei insurance tai rang khati mune kok biti nawi mano
আগরতলা স্টুডেন্ট হেল্থ হোম কাশা পান্দা সংযোজক তিনি আগরতলা স্টুডেন্ট হেল্প হোম উবাপদ বর্মন্তি অঞ্জলি বর্মন চেরিটেবল ট্রাস্ট नि लोवा जुंबाई संयोजक गरिचु याते रेउमारि काहाम सिमरन सरकार याफानमानि पांदा खालायजाखा पांदा कक साराथानि गोजां मन्त्रि अक्रा मानिक सरकार कोरोना भाइरासनि जराव हासिनि साख हामनग्रग सामिनि नार्स पेरामेडिकल स्टाफ बिया उमाबाय हासिनि बिप्लव हापांन सेजाबै कक साखा आसु सिमिया तिरक बाहायके बीजेपी हापां जत बखागन प्राइवेट सेक्टर त्रांगि तं आबरो कक सावै खनारिका মানে হাউজিং কমপ্লেক্স ভাবতে পারেন দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাকটা কি আমি জাস্ট একটা উদাহরণ উপস্থিত করব এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে যে ছেলে মেয়েদেরকে সাহায্য করার জন্য এখানে ট্রাস্টার আছে গোটা সমাজকে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে এই যে নীতিটা এই নীতিটা যদি পরিবর্তন করা না যায় বেসরকারি করে যদি বন্ধ করা না যায় এবং রাষ্ট্র যদি শিক্ষার দায়িত্ব না নেয় তাহলে আমাদের ভবিষ্যৎ এই যে আজকের ছেলে মেয়ে যারা ভাবি ভারতবর্ষের নাগরিক হবে তারা দাঁড়াবে কিছুর উপর তার কোথেকে আসবে কিন্তু আকাশ থেকে পড়বে না মাটি ফুলে উঠবে না তারা তো এই ব্যবস্থার মধ্যে বড় হবে কে সাহায্য করবে রাষ্ট্রকে সাহায্য করতে হবে তার সঙ্গে হচ্ছে স্বাস্থ্য একই দুটো জায়গায় হচ্ছে এখন মানে মুনাফা অর্জনের সবচেয়ে একটা ভালো জায়গা বলে টাকা যাদের আছে পয়সা যাদের আছে পুঁজি যাদের আছে এটা তাদের জন্য একটা বলা যায় যে মৃগয়ার ক্ষেত্র এবং আমাদের দেশের সরকার এই যে কোভিড গেল তাতে কি দেখা গেল প্রায় 80 থেকে 85 ভাগ যে হাসপাতাল এগুলো বেসরকারি পুঁজি দ্বারা চলে কতজনই হাসপাতালে ভর্তি হতে পারে গরিব মানুষের তো ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই সরকারি হাসপাতালের সংখ্যা সীমাবদ্ধ আসন সীমাবদ্ধ যতজন ডাক্তার থাকা দরকার নার্স থাকা দরকার প্যারামেডিক্স থাকা দরকার নাই আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা বামফ্রন্ট সরকার দুটো মেডিকেল কলেজ করেছে ডাক্তার লাগবে ইনস্টিটিউট আমরা করলাম সবটা মিলিয়ে একটা হিসেব করে একটা ফুল প্যাকেজ হাতে নিয়ে আমরা মাঠে নেমেছিলাম যে যত লোক গড়ে যা বৃদ্ধি মানুষ একটা অংশ তো চলেও যায় আমাদের ছেড়ে গড় যে বৃদ্ধি মাথায় রেখে কতজনে কতজন ডাক্তার কত ডাক্তারে কতজন নার্স কত নার্সে কতজন প্যারামেডিক্স এই সমস্ত হিসাব করে কিন্তু এখানে ব্যবস্থাটা করা হয়েছিল এবং সরকার সমস্ত জিনিস তছনছ করে দেওয়া হচ্ছে এটা শুধু ত্রিপুরা না এই যে ডাবল ইঞ্জিন বলছেন যে মূল চালিকা শক্তি একটা নির্দিষ্ট শ্রেণীর দৃষ্টিভঙ্গি নিয়ে একদিকে শিক্ষা আরেকদিকে স্বাস্থ্য শিক্ষার উপর আক্রমণের সঙ্গে সঙ্গে তার যে সংস্কৃতি চেতনা মনন এই সমস্ত জিনিসকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে এবং কারিকুলাম পরিবর্তনের নামে ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে অতীত যে সমস্ত স্মৃতিগুলো এগুলিকে মুছে ফেলার ধুয়ে ফেলার চেষ্টা হচ্ছে এবং এটা কিন্তু যে কলেজে পড়ে তার জন্য না তারা জানে এত ইতিমধ্যে একটা জিনিস জেনে বড় হয়েছে নতুন যারা অকখনো যারা ঠিক মতো বুঝতে পারে না এই যে জায়গাটা এদের ধরুন সময় লাগবে এদেরকে যদি প্রথম থেকে তৈরি করা যায় তারা যা চাইছেন যে উদ্দেশ্যটা চাইছেন আমি সেগুলো এখানে নাইবা বললাম আমার প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আমি বলবো অনেকে মনে হতে পারে এটা একটা ক্যালেন্ডার প্রোগ্রাম বাৎসরিক একটা রিচুয়াল ফাংশনের মতো আমার নিজের কাছে যা মনে হয়েছে আমি অন্তঃস্থল থেকে বলছি এটা তাদেরকে সন্তুষ্ট বা খুশি করার জন্য না হয়তো ক্যালেন্ডারের বিষয় থাকবেই বাবার জন্মদিন অথবা মায়ের জন্মদিন কিন্তু তাদের কাছে আমার যা মনে হয়েছে যে আন্তরিকতা নিয়ে যে গভীর অনুভব নিয়ে এই কাজটা তারা করার চেষ্টা করছেন এর সাথে যুক্ত আছে সমাজের প্রতি দায়বদ্ধতা যে বোধটা এটা বাদ দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি আমরা ভাবি তাহলে তাদের প্রয়াসকে খাটো করে দেখা হবে সেদিক থেকে এটা একটা অসাধারণ কর্মসূচি এবং বিশেষ করে আমি যেটা বলবো এই যে দেখলেন আপনারা আজকে 38 জন ছেলে মেয়ে সারা ত্রিপুরা থেকে তাদেরকে কিন্তু সংগ্রহ করে রেখেছে 38 জায়গায় যদি 100 হতো 200 হতো আরো হয়তো ভালো হতো সেটা পরের কথা কিন্তু আমি প্রত্যেকবারই দেখছি যে অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে গত কয়েক বছর যাবৎ তারা যেমন ধারাবাহিকতা বজায় রাখছেন
আমিও আমন্ত্রিত হলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার যে সৌভাগ্য, তার থেকে নিজেকে বঞ্চিত করার চেষ্টা করি। তাতে আমি দেখছি প্রত্যেক বছরই এই ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং সত্যি মেধা তো নিশ্চয়ই আছে, এবং এই আর্থিক যে অসঙ্গতি, তাতে মেধার যে স্ফুরণ এবং বিকাশ, এটা যে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের সমাজে, এর থেকে তাদেরকে সাহায্য করার অভিপ্রায় নিয়ে বাছাই করে যে আনাটা, এটা কিন্তু সহজ কাজ না। এটার জন্য একটা সংগঠন চাই, এটার জন্য আন্তরিকতা চাই, এবং এটা যে দুজন পুরুষোত্তম বা গৌতম করেছেন বা সভাপতি সম্পাদক করেছেন তা না, অনেক লোক তার সাথে যুক্ত। তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বখাতে বারাহা কতনে থিতাজা কুচা মন্ত্রী বক্র ইন্দিরা গান্ধী থিমানি সাথে বারাহা কতনে পয়লা স্বরাষ্ট্র তাংবেদে মন্ত্রী সদর বল্লভভাই পেটেল আসমাসার পালাজাকা তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসनि বখাতে বারাহা কতনে থিতাজা কুচা মন্ত্রী বক্র ইন্দিরা গান্ধীनि থিথাংমার সাথে বারাহা কতনে পয়লা স্বরাষ্ট্র তাংবেদে মন্ত্রী সদর বল্লভভাই পেটেল আসমাসার পালাজাকা ববাগ্রা কর আগুনে পোস্ট অফিস সমৃদ্ধ তমা কংগ্রেস বদলে হাবানগ আসলে পান্ডব কক্তমা থরে বস্কাঙ্গ ফাই কংগ্রেস বদলে কাসকো বারাহা কতনে বাগে যে জবা খাই থাঙ্কা বারাহা কতনে কজাম মন্ত্রী বক্র ইন্দিরা গান্ধীতে সদর বল্লভভাই পেটেল বনি চবানি কক রগে সামবদন কংগ্রেস সাবেক নারিকা আমাদের ভারতরত্ন শ্রীমতী ইন্দিরাজির মৃত্যুদিন এবং স্বাধীন ভারতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন। এই দুইটি প্রাতঃস্মরণীয় নেতাদের আমরা শুভ দিন এবং মৃত্যুদিনটি আমরা পালন করছি। ইন্দিরা গান্ধী সম্পর্কে তো অনেক ইতিহাস বিজড়িত ঘটনা আছে। ইন্দিরাজি এই ভারতবর্ষের সবুজ বিপ্লব এনেছিলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা আসন অলঙ্কিত করেছিল। ইন্দিরাজি ব্যাংক রাষ্ট্রীয়করণ করে সাধারণ মানুষকে ব্যাংকে প্রবেশের অধিকার দিয়েছিল। একসময় ব্যাংক ফর মানিকম্যান, যাদের পয়সা আছে তাদের জন্য ব্যাংক, এটা আইন করেছিল। রাজন্য ভাতা বিলুপ করেছিলেন, যারা শত শত কোটি টাকার মালিক তাদেরকে ভাতা দেওয়া হতো, কারণ সর্দার পেটেল স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে 556টি দেশীয় রাজ্যকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করেছে এবং তাদেরকে ভাতা দেওয়া হতো এবং রাজন্য ভাতা বিলুপ করেছে। দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান ভারতবাসী এবং বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলতে পারে। সেই জন্য আজকে আমাদের ত্রিপুরা ইন্দিরা গান্ধীর জন্যই ত্রিপুরার উপজাতির স্বশাসিত জেলা পরিষদ গঠন করে দিয়েছিলেন, ভারতীয় পার্লামেন্টে আইন পাস করে, এবং বিদ্যুতের জন্য দম্বুরের সেই প্রকল্পটি ইন্দিরাজি স্বহস্তে উদ্বোধন করেছে। উত্তর ভারতের উত্তর পূর্বাঞ্চলে নর্থ ইস্ট কাউন্সিল ডেভেলপমেন্টের জন্য নর্থ ইস্ট কাউন্সিল গঠন করেছিলেন, যাতে এই অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ এবং শিক্ষা সব কিছুতে ডেভেলপ করা যায়। এবং সর্দার পেটেল তো একদম বরিষ্ঠ নেতা ছিলেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন আরএসএসকে ব্যান করেছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক একটা সাম্প্রদায়িক সংগঠনকে ব্যান করেছিল। এরপরে উদ্বাস্তু সমস্যা উনি সমাধান করেছিলেন।
উনি একজন লৌহ মানব। ওনাকে আমরা কংগ্রেস পার্টি প্রদেশ কংগ্রেস শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং আমরা আজকে এখন আমরা যাব গান্ধীঘাটে ইন্দিরাদির সমাধিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং আমরা আলোচনা সভাও আছে, স্মৃতিচারণ সভাও আছে। সর্দার বল্লভভাই পেটেল আসামা সান্নারগৈ রাষ্ট্র একতা সালপালে জায়গা ত্রিপুরা হাস্তেও তিরিংখা আইরনম্যান অফ ইন্ডিয়া হাইকে বাওয়ার হাকতনি পুরা স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পেটেলনি আসাইমা সাল 2014 बिसिनि सिमी असाल राष्ट्रीय एकता साल हिंगै पालाइजागै फायो तिरिनि असालुरगै सालजिबाय त्रिपुरा हांकरफा हांकर तांफांते कक्तुम हुकुमो मुकुमो तांबेदनि लुआ जोंबाय धर्मनगर अर्देन्दो भट्टाचार्य सिटी बन कायसा पान्दानि बिसिंति असाल पालाइजाखा मानजाखा सालजिबाय त्रिपुरानि याक्सु हांकरफा दिरियां सालजिबाय हांकरं तांबेदनि तांफां सुदीपनाथ थोंनों तांबेदनि तांफां टिटि एसना खबै कुबुनि आदंर আমরা এখানে যে সমাবেত হয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে আজকে আমরা রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করছি। আজকের এই দিনে আমরা আমাদের এই যে প্রথম ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টারকে স্মরণ করব, ওনার অবদানকে স্মরণ করব। আপনারা অলরেডি শুনেছেন আমার যে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সনে, তখন আমার একজন বক্তা বলেছেন প্রায় 300-র উপরে প্রিন্সলি স্টেট, আরেকজন বক্তা বলেছেন প্রায় 500-র উপরে প্রিন্সলি স্টেট তখনকার সময় আসলো। এবং আমাদের হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল, ওনাকে আমরা আয়রন মানব হিসাবেও জানি, ওনাকে বিসমার্ক অফ ইন্ডিয়া হিসাবেও আমরা ইতিহাসে দেখেছি। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে উনি এই যে বিভিন্ন প্রিন্সলি স্টেটের যে রাজা, তাদের সঙ্গে আলোচনা করে এই রাজ্যগুলিকে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যোগ করার ব্যবস্থা করেছিলেন। 2014 পর থেকে প্রতি বছরই 31শে অক্টোবর আমরা এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে, তোমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের প্রতি তোমরা শ্রদ্ধাবান হও, তাদের কথা তোমরা শোনো এবং নিজেরা দেশের একজন সুনির্দিষ্ট বা সুচিন্তিত নাগরিক হিসেবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করো, তাহলেই এই ধরনের দিন পালনের সার্থকতা আসবে। 15ই অক্টোবর 1950 ওনার মৃত্যু হয়। আমরা আজকের দিনে ওনাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে बिलुनियानि BKI rung nokharawa laithana sadrogo thumung thungui manphana phiaba hantabuk thungui manriya बिलोनियानि बिगियाइ रों नखलावो लाइथां सालरग थोमुं थोंगै मानफनो फियावा ताबक थोंनानि बागै जुगलिया कोराबारिसनि बागै थानाय बिसिसा जरा रंबै थोमुं मोथागजागै तमनि यागलो दैसा हाइनो हाइ खोतालखै थोमुं खलावो अंखरजाक उंफनो फियाबा थों नखलानि मोखां नगै लोगोनि बिसिंग खराक दिसामनि एबा ताजाया अंमनि नगजाखा आमजनि लोगोनि सानमुं दाक्ति दाक्ति थों नखलानि सामुं बोतांनो जाय खायनानि हरनि जरा लामा लाइट गरिबाय केफेक माने चानायरंनि थाइसिंगै थांसिउ अथों नखला आसुक सिमिया आबनो करिब जुदा जुदा रायदा जायातै सामुं बख्लायजगै तंगो अथों नखलावो
ঐতিহ্যবাহী মাঠ, আর এই মাঠে অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করে। আর আমরা দেখি, আমরা যখন সকালে ফিটনেস করতে আসি তখন অনেক মদের বোতল পড়ে থাকে এবং সেখান থেকে অনেক ছেলেমেয়ের, এবং গতদিনও একজনের পা কেটে গেছে, এবং এগুলো পরিষ্কার করতে হয়। তো আমার একটা অনুরোধ থাকবে, যাতে করে এখানে কোনো এই মদ খেয়ে মদের বোতল যাতে মাঠে না ফেলানো হয়, কারণ এগুলা করলে আমাদের যে প্লেয়ারদের ক্ষতি হয় এবং আমাদের প্লেয়াররা ভবিষ্যতে তার মূল কাজে বাধাপ্রাপ্ত হবে। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, মাঠে অনেকগুলা লাইট আছে, স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। তো লাইটগুলো যদি জ্বলে, সেখানে আমাদের পৌরসভার কাছে আমাদের একটা আবেদন থাকবে, যাতে বিকে মাঠের চারদিক দিয়ে লাইট দিয়ে মাঠটাকে যাতে একদম আলোকিত করে রাত্রিতে, যাতে সেখানে কোনো অসামাজিক কাজ না হতে পারে। এবং এই মাঠটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের এই বিলোনিয়াবাসীর এবং বিলোনিয়া সবাই মিলে যদি আমরা এটাকে রক্ষণাবেক্ষণ না করি, পরবর্তীতে এটা একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হবে। বিলোনিয়াতে বিকায় আছে, বিদ্যাপীঠ আছে, উত্তর ভারতচন্দ্রনগর আছে, এখানে আমাদের ন্যাশনাল গেমসও এখানে হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের কোনো সমস্যা বিশেষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে গ্রাউন্ডগুলো মেনটেন্যান্সের প্রয়োজন আছে, যেগুলো করোনার সময়কালীন দীর্ঘদিন এখানে খেলাধুলা না থাকাতে একটু প্রবলেম হয়ে গেছিলো এখানে। তো রিসেন্টলি কিছু রেনি সিজনের সময় এখানে জল একদম স্ট্যাগনেন্ট হয়েছিল জল, তো পাশে ড্রেনেজ সিস্টেমগুলো ভালো ছিল না। তো এটার জন্য গ্রাউন্ডের কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে, ওয়ার্স কন্ডিশনে আছে এখন। তো আমরা টাইম টু টাইম আমরা এগুলো মেনটেন্যান্স করি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো ফান্ড আমাদের নেই মেনটেন্যান্স করার জন্য। তো ডিএমসির তো নেই এখন, আপাতত ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা এখানে যারা আছে তাদের তরফ থেকে আমরা এখানে মাঠ সংস্কারের জন্য, এখানে যে মাঠগুলো আছে এগুলো সংস্কারের জন্য, এবং এখানে আশেপাশে যে পরিস্থিতি আছে এগুলো আমরা চাইছি লোকাল যে যারা আছে তারাও যাতে এখানে আমাদের সঙ্গে হেল্প করে। এখানে সারাউন্ডিংসগুলোর মধ্যে লাইটিং সিস্টেম নেই, তারপর আশেপাশে সব ডাস্টবিনের কিছু কিছু জিনিস এখানে পরে আছে, এখানে সেখানে স্ক্যাটারলি প্লেয়াররা আসে, তাদের একটা খেলাধুলার প্রবলেম হয়। তো যাই হোক, আমরা এটা ফিল করি। তো আশা রাখছি পুরো পরিষদের নতুনভাবে গঠন হলে, নতুন কমিটি হলে, তো আমরা তাদের কাছে আবেদন রাখবো কিছু যাতে এখানে ডেভেলপমেন্ট হয়। আর এমনিতে আমরা কিছু প্রপোজাল এখান থেকে পাঠিয়েছি, স্টেটে পাঠিয়েছি প্রপোজালের মধ্যে আছে এখানে সুইমিং পুল, পাশে আমাদের সুইমিং পুল আছে, সুইমিং পুলের জন্য প্রপোজাল পাঠিয়েছি। সিনথেটিক এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের তাদের একটা জায়গাতে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের একটা গ্রাউন্ড হবে, 7 সাইড ফুটবল গ্রাউন্ড, একটা প্রপোজাল বিআইডিপি স্কিমে আছে, ডিএম স্যারের সঙ্গে কথা বলে পাঠিয়েছি। বিকাই যে সেন্টারটা আছে, বিকাই যে স্টেডিয়ামটা আছে, ইনডোর স্টেডিয়াম, এটা মডার্নাইজেশনের জন্য একটা প্রপোজাল পাঠানো হয়েছে। তো ওভারঅল এখানে যে আমাদের এখানে যে কলেজ আছে, কলেজে একটা সিনথেটিক ট্র্যাকের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে। তো ওভারঅল যদি এগুলো প্রপোজালগুলো যদি অ্যাপ্রুভাল হয় এবং আমরা যদি এগুলি ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের বিলোনিয়া, আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার পরেই বিলোনিয়া স্পোর্টসের দিক থেকে আমরা একটা ডেভেলপমেন্ট হবে। তো আশা রাখছি ইন ফিউচার এখানে ট্যালেন্টের অভাব নেই, এখানে শুধু হচ্ছে কি প্লেয়ারদের মোটিভেট করতে হবে। আর বিশেষ করে আমাদের করোনা পরিস্থিতিতে আমরা সবাই এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে সবাই মাঠে বাচ্চাদের আসতে দেয় না, বাচ্চাদের পার্টিসিপেশন অনেক কমে গেছে। তো আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি অ্যাপিল করছি, আবেদন রাখছি বিলোনিয়ার যারা আছে জনসাধারণ, অভিভাবকরা, স্কুলের প্রতিনিধি যারা আছে, স্কুলের হেড টিচার্সরা যারা আছেন, তারা যাতে উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের মাঠে পাঠান। এবং আমি জানি যে খেলাধুলা, আমরা সবাই জানি খেলাধুলা আমাদের মানসিক গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই ইউনাইটেডলি কাজ করি। শুধুমাত্র স্পোর্টস দপ্তর একার পক্ষে সব কিছু সম্ভব হবে। হাই না হাই তিনিও কাঞ্চনপুর সাব ডিভিশন 10 আদ্রি ব্লক नि बिसिंगो देनचरा एडिसिब्लिसति कांग्राचरा एडिसिब्लिसनि मिरुय कायसा जयनि प्रग्राम खालायजाका हाइनहाय तिनि क'क्राझार नर्थ डिस्ट्रिक्ट काঞ্চনপুরি 10 आद्रि ब्लक नि बिसिं खबजा दानचरा एडिसिब्लिसति खांग्रा एडिसिब्लिस अकाइनि एडिसिब्लिस मिलुय आईपीएफ टी पार्टीनि इंगै कायसा अंचल कमिटि खाजाका आरो फाइमजाका 10 ब्लक नि बीएससी चेयरमैन जितेन्द्र रिया इसोरनि मुंबाय स्माय दांगे साव आं
Parti IPF ini tang marma tang nai ang parti IPF ini satma kau thaino sanai ang parti IPF ini saya kau thai rono saya tongnai ang parti IPF ini গঠনতন্ত্র যে সুয়েমনো নাহিয়ে কसेও ang parti IPF ini সংবিধান মানিয়ে চলে নাই খাথিলে কে বড় তিনি আইনি জাগ্রাও আচৌ তিনি প্রেসিডেন্ট কে bini laye secretary ke brownie body 25 জন ke abin logyo advisory committee 5 জন biskang যতক্ষণ ত্রিপুরালেন ni আন্দোলন ni জরা পাইয়া হা brownie যে committee ni ট্রাম বসি থাম্মা পাইয়া হা ব্র খাবে খুবাই biskang ও ইয়াচাপ থানাই আর মুগারি খে খাচাং মা দং IPF ni তাও হাবা কারু কারু ওং দং সমস্ত চিনি কাঞ্চনপুর সাত ডিভিশন IPF ni হাবা চুরু চুরু খেং দং কে বনত্রেক চুখে তুই সারমার বনতিনি বরফ চুং বদিমা জায়গা চুং কেহা অঞ্চল কমিটি ক্রাফ মেমন নো IPF কাঞ্চনপুর ডিভিশন পক্ষং আং বারি কে খাকচাং মারি কে খাকচাং হা থামবাই কে দং থয়মা দং মামি কে তিনি কাংরাই গাवसभा বাই দাইছরা गावसभा দুইটা गावसभा ন তুই কেহা চুং অঞ্চল কমিটি খাতির লেহা পার্টি IPF ini biskang ত্রিপুরালেন ni movement no chung tahakrak kheti sarma ke biskang ni chung village committee নির্বাচন chung tahakrak সংগঠন সমন্বয় আন্দোলন পালো পূর্ণাঙ্গ কমিটি কাংরাই দাইছরা রিজনাল কমিটি chung 25 জন আছে chung খাতির লেহা পূর্ণাঙ্গ কমিটি র 5 জন অ্যাডভাইজারি কমিটি ভিলেজ দাইছরা অঞ্চল দাইছরা কাংরাই অঞ্চল কমিটিनि প্রেসিডেন্ট আইন মুখে দনসারেরিয়াম আইনি সামো দङ जोंनि दसदा आरडि ब्लकनि डिसि चेयारमेन मुखे बुं डिभिजनाल निबो प्रेसिडेंट आं गाव रनो पाइरा बाबाइसा बुखागा संमारे दै संग्रं बदर पाइले खले अंगलाइजा ते बाबाइसा बुखागा अजारावा सिकरनि द शेप माने रांचा फाननगा हाबे रांचाकनि যত মানিকনি খবর দিলাম থামাই গিয়া পুরো পরিষদ চংমারি দুর্গে যে জরাওয়া আম্বাসা থির বোতলে বিশিঙ্গ চংমারি কপ্লাই না বাগৈ আওয়াজগি দঙ্গ আজরাওনো আম্বাসা হাতিব সিকক হাবে মানে খনে খগি লাংজাকা রাংসাক ফালনংনি বুগাতে নাই মুথাং রক শাকা ফালনগু রাংসাক রুপাইনি মানে খনি রক তমনি দাজা ইয়া ফানো হাতি রাং ইংগানে খগরা সাইহাই দিনে কম্পিটিশন ফুঙ্গো ফাইনুখা ফালনংনি উকরকতে সিকক হামানে লগলগিন অকক্তমা হরজাকা আম্বাসা থানানি নাই মুথাং ফাই তাবুরু আপনার তো দোকান না আপনার নাম কতদিন ধরে এখানে দোকানটা আছে দোকানটা 10 থেকে 12 বছর কি চুরি হয়েছে আপনার দোকানের ভিতরে সন্ধ্যে কি কিছু আসলো কি কি জিনিস শূন্য আসলো কিছু রূপাতে আসলো আনুমানিক কত টাকার ধরে এর আগেও কি চুরি হয়েছে আপনার না এর আগে কিছুদিন আগে একবার চুরি হয়েছে কিন্তু সন্দেহটা নিতে পারছে না কারোর উপর কোনো সন্দেহ আছে আপনার তো সন্দেহ নাই কারোর সন্দেহ করে পুলিশ আসছে না আজকে সকালে আমরা ইনফরমেশন পাইছি যে সুমন দেবনাথ নামে একজনের দোকানে এই দোকানটার মধ্যে চুরি হয়েছে তো পিছন দিয়া মানে এত মানে ওয়েল বিল্ড না ঘরটা তো পিছন দিয়া ভাঙ্গা টোটাল একটা সন্দুক আছিল অ্যাপ্রক্স 350 to 400 কেজি তো এটা লইয়া গেছে এখন আমরা ইনভেস্টিগেট করতেছি দেখা যাচ্ছে
কি চুরি হয়েছে স্যার একটু জানতে? এটার মধ্যে মানে পিতাকর মালিকের হিসাবে তো কিছু টাকা আছিল, আর পিতাকর স্বর্ণের চেইন আছিল, কিছু টুকটাক স্বর্ণ আছিল। এস্টিমেটেড অ্যামাউন্ট 1 লাখ কইতেছে। স্বর্ণের দোকান? স্বর্ণের দোকান। Marine Kiting, BGP Pedal Shikanga, Agua Tongpana, Shirintonia, Yashi Bodoni, Adam Bahina. Buskangi Chongmari Hapango Tongai Bodol, BZP Buskango, Ahosa Fono, Shirinke Tongia, Yaxi Butulbo, Chongmari Awe Mungo. Our Bishino, Cocktishala Buskani, Puronikom, Chongmari, Tam Caesar, Non Watni, Yaxi Botoni, Batanai, Bulti Bisas Nog Tangi, Dukoro by Malaitango, de Tanai, Bisi Tambo, Tamotamo, Junzan and Coction of Kanawitongo. Asalo, Tam Caesar, Non Watni, Yaxi Botoni, Batanai, Bulti Bisas, Ton Koshon, Lukorono, Koimung Narka, Amsia Tonkochang, Hamkrai, Naranga Bagay, Yaxi Boton, Kabang Board by Kapalai Kanyani. আপনারা জানেন আগামী নভেম্বর মাসে 25 তারিখ আমাদের আগরতলা পৌর নিগম এবং পৌরসভা নগর পঞ্চায়েত সারা রাজ্যে এই যে মানুষ ভোট অধিকার করবে, কিন্তু আজকে যেইভাবে আমরা উপনির্বাচনে দেখেছি প্রত্যেকটা নির্বাচনে ভোটের নামে এই যে বিজেপি জোট সরকার প্রশাসন তৈরি করছে, কিন্তু আমরা মনে করছি যে এইবার মানুষের প্রতিবাদের ভোট দেবে। কারণ দেখা যাচ্ছে সারা রাজ্যে দ্রব্যমূল্য এবং গ্যাস, পেট্রোল, ডিজেল যেইভাবে বৃদ্ধি পাচ্ছে এবং 12-এর কাজ বন্ধের মতো চলছে। আজকে 12-এর কাজ নেই, মানুষের যে অবস্থা, যে দুর্বিষহ অবস্থা, মানুষ এখন বাঁচার উপায় নেই। তাই আমি মনে করি যে আমাদের বামফ্রন্ট সরকার থাকতে মানুষের জীবনে বহুত কিছু উপায় অর্জন হতো, কিন্তু এখন কিছু নেই। রাস্তাঘাট, ড্রেন, বিশেষ করে পৌরসভা নির্বাচন, পৌর নগর নির্বাচন, মানুষের রাস্তাঘাট, ড্রেনের যে অবস্থা, মানুষের 12-এর কাজ সব বন্ধ হয়ে গেছে। তাই আমি মনে করি সারা রাজ্যে পৌরসভা এবং নগর পঞ্চায়েত, পৌর নিগমে মানুষ বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে। আপনাদের বর্তমান ওয়ার্ডের নাম্বার? গত দিনে ছিল 36 নম্বর ওয়ার্ড, এখন 51টা ওয়ার্ডের পরিপ্রেক্ষিতে 38 নম্বর ওয়ার্ড হয়েছে। আর আমি গণদেবতার কাছে বলবো 25 তারিখ সবাই সকাল সকাল যাতে ভোট যার যার অধিকার প্রয়োগ করতে পারে, কারণ নিজের অধিকারটা নিজের প্রয়োগ করতে হবে। কারণ বিজেপি জোট সরকার যেই কায়দা সন্ত্রাস করে মানুষ ডরে ভয়ে ঘর থেকে বের হতে পারে না। আমরা মনে করি যদি আবার শান্তি ফিরিয়ে আনা যায় এই রাজ্যে, যা সকাল সকাল গিয়ে বামফ্রন্ট প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় করার জন্য সবাই যাতে ভোট দেয়। Jerok insurance khane bagai wanajak rang khatine bagai lama manjagya angai tongo kaham ke shawi manya boro thangnai tam khlainai sabno swngnai poito thangi maya angai tongo sabno sungke kaham ko biti mano eba jora korei haba nogrogo thangla shu khlainani borongni bagai beleno kaham koktuma te kaham sepsap tongo nini ani jotni sampavono nogo tongtuino haba nogorogo tongtuino eba jefru srapsa jora mano jora kariuno insurance khlai manai teirang khatimuni kokbiti nawi manai The New India Insurance Company Limited ni lamatei abo kaisa hapang bai koshiwina hajak insurance company oro joto malkhung eba car, motorcycle, sakduk eba health, personal accident, fire accident ungmaroni insurance khlai manai asuk simia katal khlai juda juda scheme tabok tubujagi tongo The New India Insurance Company Limited ni lamatei Abrong Angka Kishan Vikas Patra Monthly Income Scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme Abrona Karibo Tongo Department of Post India ni Bekhaktei PLI Postal Life Insurance RPLI Rural Postal Life Insurance RD Money Deposit Scheme Monthly Interest Scheme Akorok Jerok tabubo oboti hairok insurance eba rang khatimuro khlaimaya khon boroni bagai The New India Insurance Company Limited by Kurungi mano teba kaham ke sinane bagai kurungdi nikoma The New India Insurance Company Limited a Gulf of India undertaking
Nayantara Deborma agent code AG00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kogdo number 8575102/825-803-7592 email debormanayantara@gmail.com Jeremy Nangkungman insurance tawo khlajaya khon tongkho borok dai dakti khlaiye onni kumau karangai mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani musa thiti krai hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance tai rang khati mune samung fologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the new India Insurance Company Limited by Kerengai Insurance tai rang khati mune kok biti nawi mano